তো বন্ধুরা, বছর প্রায় শেষের দিকে, তবে নতুন বছরের শুরুতে রিয়েলমি প্ল্যান করছে এক নতুন ভাবে কামব্যাক করার তাদের নতুন সিরিজের সাথে। হ্যাঁ বন্ধুরা, বছরের শুরুতে রিয়েলমি লঞ্চ করতে চলেছে তাদের 16 প্রো সিরিজ। আর এবারে তোমরা এই সিরিজের মধ্যে দুটো ফোন দেখতে পাবে, রিয়েলমি 16 প্রো আর 16 প্রো প্লাস। আর আজকের এই ভিডিওটিতে এই সিরিজের সবথেকে টপ ভেরিয়েন্ট রিয়েলমি 16 প্রো প্লাস এর বিষয়ে তোমাদের কমপ্লিট ডিটেইলস দিতে চলেছি। তো চলো এবার দেখে নেওয়া যাক নতুন বছরের শুরুতেই রিয়েলমি নতুন কি চমক নিয়ে আসছে। তবে তার আগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দাও আর কমেন্ট করে বলো তুমি এই ভিডিওটি কোন ফোন থেকে দেখছো, কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন ফোন থেকে আমার ভিডিও দেখে। চলো আর দেরি না করে প্রথমেই দেখে নেওয়া যাক এর ডিজাইনটি কেমন বানানো হয়েছে। ফোনটির পিছনে দেওয়া হয়েছে ভিগান লেদার ফিনিশ, যা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে। আর রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এর ক্যামেরা মডিউলটা কিন্তু রিসেন্টলি লঞ্চ হওয়া Oppo Find X9 বা OnePlus 15 এর মতো লাগছে। হয়তো এই ডিজাইনটাই 2026 এ ট্রেন্ডিং এ থাকতে চলেছে। বলেন কি? আর যদি বলি এর ডিসপ্লের কথা, তাহলে 6.8 ইঞ্চের 1.5K রেজোলিউশনের 120 Hz কোয়াড কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। যাদের ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ তাদের এই ডিসপ্লেটি একটু আনকমফোর্টেবল মনে হতে পারে। আর তাছাড়া দেওয়া হয়েছে 4500 নিটস এর পিক ব্রাইটনেস, তার মানে দিনের আলোতেও ডিসপ্লে থাকবে একদমই ক্রিস্টাল ক্লিয়ার। তো ওভারঅল দেখতে গেলে লিক তথ্য অনুযায়ী ডিসপ্লে কিন্তু ঠিকঠাকই রাখা হয়েছে। তবে রিফ্রেশ রেট যদি 144 Hz পাওয়া যায় তাহলে ব্যাপারটা কিন্তু জমে যাবে। ঠিক বলেছো। তো যাই হোক, এবার যাওয়া যাক ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টের দিকে। তো যেমনটা আগেই দেখলাম, ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে মেইন ক্যামেরায় রয়েছে 200 মেগাপিক্সেলের OIS সেন্সর উইথ লুমা কালার টেকনোলজি। সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো পেরিস্কোপ সেন্সর উইথ 3.5x অপটিক্যাল জুম। আর রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। আর রিয়েলমি কিন্তু এই ফোনটাকে 200 মেগাপিক্সেল মাস্টার পোর্ট্রেট বলে মার্কেটিং করছে। রিয়েলমি দাবি করছে এই ফোনের পোর্ট্রেট ফটো DSLR কে টক্কর দেবে। তো যাই হোক, এছাড়া 50 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সরও রয়েছে। তো লিক্স থেকে যা জানতে পারছি, রিয়েলমি কিন্তু এবার বাজেট অনুযায়ী ক্যামেরার দিকে কোনো কম্প্রোমাইজই করছে না। তো চলো এবার দেখে নি পারফরম্যান্স ডিপার্টমেন্টে রিয়েলমি কি নতুন আনতে চলেছে। তো লিক্স অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে রিয়েলমি 16 প্রো প্লাস এ থাকতে চলেছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর চিপসেট। এই চিপসেটটি কিন্তু বেশ পাওয়ারফুল, এক কথায় বলতে গেলে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 2 এর সমতুল্য। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে একটি ভেপার কুলিং চেম্বার, যাতে হেভি গেমিং এর সময়ও ফোনের টেম্পারেচার কন্ট্রোলে থাকবে আর পারফরম্যান্স থাকবে একদমই স্মুথ। আর লিক্স অনুযায়ী LPDDR5X RAM টাইপ আর UFS 4.0 স্টোরেজ টাইপ থাকতে চলেছে। তবে যদি UFS 4.1 পাওয়া যায় তাহলে ফোনটির স্মুথনেস আর স্পিড কিন্তু আরো বেটার হয়ে যাবে। এছাড়া লিক্স অনুযায়ী ফোনটিতে থাকতে চলেছে 7000 mAh এর একটা বিশাল ব্যাটারি, সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তার মানে বুঝতেই পারছো ফোনটির চার্জ শেষ হওয়ার বা চার্জে দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার কোনো দরকারই নেই। তো যাই হোক, এই ছিল রিয়েলমি 16 প্রো প্লাস এর বিষয়ে ডিটেইল ইনফরমেশন। তো তোমাদের এই ফোনটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও। তো আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।